বর্তমানে বাংলাদেশের সবচাইতে হাইপড ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গুয়ার হাওর। তবে আমি যদি বলি, হাওর থেকেও একটি সুন্দর মনোমুগ্ধকর প্লেস আছে যেখানে আপনি খুব সহজেই স্বল্প খরচে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বলছি বাংলার কাশ্মীর খ্যাত এই পাহাড়টির কথা। মাত্র 450 টাকায় চট্টগ্রাম থেকে কিভাবে যাবেন, খাওয়া দাওয়া এবং ওখানকার মানুষদের ব্যবহার সব ধরনের খুঁটিনাটি ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাহলে আর দেরি কিসের, চলেন ব্লগটা শুরু করা যাক। আমাদের পুকিরা উঠছে। পুকি উপরে আসো। পুকি এভাবে বলে না পুকি। বন্ধুরা, আজকে আমি আমার 3টা পুকিকে নিয়ে আসছি মিনি সুইজারল্যান্ড দেখার জন্য। পুকি কেমন আছো? একদম ভালো না। মূলত গাড়িকে ঠেলে ঠেলে নিয়ে আসতেছি, কসম পরপর নাই বা। কতবার নামো, গাড়ি আমাদেরকে নিচে রেখে আমরা গাড়িকে নিচে বুঝতেছি না। ভাই মাফ করো ভাই, এটা পরে এই আমার পুকি বড় ভাই, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো, গুড। ভালোবাসা আর বন্ধুত্ব, এই দুটো জিনিস যদি তুমি একজনের মধ্যে পেয়ে যাও তবে চেষ্টা করো মানুষকে জানার। কে কার এটা কার? এখন আমরা আছি নতুন ব্রিজ, অ্যাসালাম বাসে উঠলাম। আর এখান থেকে আমরা এখন যাব বাঁশখালের উদ্দেশ্যে। আমরা মূলত অ্যাসালাম পরিবহনে জনপ্রতি 140 টাকা রওনা দিই। 2 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষ করে আমরা নামি বাঁশখালী টাম্বল বাজার। সবাই আমাদের দিকে তাকাই আছে, সবাই তাকে আছে। ওরা বলতেছে আল্লাহ বাঁচাইছে। পুরা বাসে সবাই আতঙ্কে ছিল। আমাদের একজন ট্যুরমেটের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমরা একটা টমটম নিই। জনপ্রতি আসা যাওয়া 100 বা 120 নিবে, 4 জন বসতে পারবেন। এই টমটম জার্নিটাই আপনার একটু পেন দিবে। পাসপোর্ট ছাড়া আমরা কাশ্মীরে যাচ্ছি। পুরো একটা আসলে গ্রামীণ পরিবেশ, খুবই সুন্দর। একদম পিওর গ্রামীণ পরিবেশে চলে যাবেন এই টমটম জার্নি করলে। আধা ঘন্টা পৌঁছানোর পর আরও 20 মিনিটের মতো হাঁটা। বৃষ্টি পড়লে কাদা হবে স্বাভাবিক, তবে হাঁটা যায়। আমার পিছনে পুকি বান্ধবীদের রেখে আসছে, ওরা উঠতে অনেক কষ্ট হচ্ছে। পুকি এখন পানি খাচ্ছে। পুকি খাও। হো, তারপর আসে সেই কাঙ্ক্ষিত কাশ্মীর। হ্যাঁ, আমার এই পাশের পাহাড়, এই পাশের পাহাড়, এই পাশের পাহাড়। হ্যাঁ, সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। টু বি অনেস্ট, বিশ্বাস করতে পারতেছিলাম না এত সুন্দর একটা জায়গা আমাদের বাংলাদেশেও আছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত অপরূপ সৌন্দর্য, যেদিকে তাকাই শুধু শান্তি আর শান্তি। পাহাড়ে উঠে ছাইরা দিচ্ছি, বাট এটা দেখার জন্য আবার পাহাড়ে আসছি। ও, আসো আসো পুকি। দিস ভিউ ইজ সো গুড, সো লিটারালি সো অ্যামেজিং। টু বি অনেস্ট, এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, যেটা আসলে আমি এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই জীবন সারা আমায় প্রশ্ন করেনি ধ্রুব তারা, আর কত
কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তারি পারি না ওকে স্টপ, ব্লগ দেখা শেষ। এখন বাস্তবতাটা একটু দেখি। মূলত এইটা কোনো পর্যটন স্পট না, অনেক আগে থেকে আপনারা চিনেন বা জানেন এমন কিছুও না। সো এখানকার এলাকার মানুষও এসবে অভ্যস্ত না। এই প্লেসটা কোনো প্রশাসনিক দায়িত্বের মধ্যেও পড়ে না বা কোনো প্রশাসনিক এলাকার মধ্যেও পড়ে না। এটা সম্পূর্ণ একটা আউটসাইড এরিয়া। যদি আপনাদের সাথে কোনো অনৈতিক কাজ বা কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে সম্পূর্ণ দায়ভার নিজেদের নিতে হবে। তারপর হচ্ছে যে আসা যাওয়ার যে ব্যাপারটা, টু বি অনেস্ট টমটম জার্নিটা এত পরিমাণ এক্সট্রিম ছিল। কিছুক্ষণ পরপর কাদা, আমরা নেমে তারপর হাঁটতেছিলাম, আবার টমটম উঠতেছিলাম, আবার কাদা, আবার নেমে হাঁটতেছিলাম। থ্রু অফ দ্য টমটম জার্নি পেন খাইতে হবে, একটু বেশি পেন খেতে হবে। অ্যাসালম পরিবহন নতুন ব্রিজ থেকে যাওয়া আসা নেবে 140 করে 280 টাকা। আর ওখান থেকে টমটম ভাড়া আপনি জনপ্রতি 4 জন করে উঠলে জনপ্রতি 100 বা 120 পড়বে। যদি 100 করে 380 হয়, যদি 120 পরে 400 হয়। আর বাকি 50 টাকা আপনার নাস্তার খরচ, টুকটাক নাস্তা বা পানি নিয়ে যাবেন এগুলো। ওভারঅল আপনি 450 টাকা আরামসে ঘুরে আসতে পারবেন। এটা হচ্ছে আমার হিসাবটা। সো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।